এবার আল্লাহ তাআলা বলছেন, ওগো নবীজি বলে দাও ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম। ওগো নবী বলে দাও, এই আয়াতটা এসেছে আপনার সূরা মায়েদার 12 নম্বর আয়াত পাবেন, 5 নম্বর সূরা, কয় নম্বর? 5 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহ ঘোষণা করতেছে। কে ঘোষণা? এখানে কলা মানে ঘোষণা করা। কলা মানে কি? এই ছেলে তোমাকে বলছি, কলা মানে কি? ঘোষণা করা। কলা মানে কি? ঘোষণা করা। অকাল আল্লাহু, আল্লাহ ঘোষণা করতেছে, ইন্নী মাআকুম, ওগো ঈমানদার আমি আল্লাহ তোমাদের সাথী হয়ে থাকব। ঈমান থাকার কারণে ভারত তোমার কাছে হারিয়ে গেছে, আমেরিকা তোমার কাছ থেকে বিদায় হয়ে গেছে, এই দুনিয়ার কেউ তোমার সাথে নাই, কিন্তু ঈমানের কারণে আমি আল্লাহ তোমার সাথে থাকব। তবে কয়েকটা শর্ত পালন করা লাগবে। বলেন তো, আল্লাহকে সাথী করে রাখতে চান কারা? আল্লাহ আপনার সাথী হয়ে থাক চান আপনারা সবাই? আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে কান্দাকাটি করলে আমি সাথী হব না, কয়েকটা শর্ত পূরণ করো, কান্দাকাটি করা লাগবে না, এমনিতেই তোমাদের সাথী হব। এই কথারে আল্লাহ 5 নম্বর সূরা আল মায়েদার 12 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াতে বললেন, অকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা, একটা বার যদি নামাজটা কায়েম করতে পারো অথবা কায়েমের আন্দোলন করতে পারো, তাই হয় আমরা নামাজ কায়েম করে শেষ করব, আর নাই নামাজ কায়েমের আন্দোলনে যোগদান করব। এমনকি নামাজ কায়েম করা আজকালের মধ্যে সম্ভব নাকি? তাহলে ওই জায়গা দখল না করা পর্যন্ত কি নামাজ কায়েম হবে? তাহলে নামাজ কায়েমের আগ পর্যন্ত কি করতে হবে? বসে থাকবেন বাড়ি? কি করবেন আপনি? নামাজ কায়েমের জন্য ইসলামী সরকার কায়েম করতে হবে, আর ইসলামী সরকার কায়েমের জন্য ইসলামের পক্ষে লোক তৈরি করা লাগবে কিনা? কতক্ষণ দেখেন ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আন্দোলনে রত থাকো, ওয়াতাইতুমুজ যাকাতা, আর যাকাত যদি দাও, যা ইনকাম করবে, যা তোমাদের সঞ্চয় আছে, ফসল আছে, সবগুলো থেকে যাকাত দাও। ওয়া আমানতুম বিরুসুলি, আমার রসুলের নেতৃত্বকে তোমরা যদি আমানত হিসেবে গ্রহণ করো, সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুলি মানে আমার রসুলের নেতৃত্ব তোমরা আমানত হিসেবে যদি গ্রহণ করো, তাকে বিশ্বাস করো, তার নেতৃত্বকে তোমরা কবুল করো, তার নেতৃত্বকে তোমরা যদি আমানত হিসেবে গ্রহণ করো। আমরা তো নবীকে রসুলকে শুধু ধর্মের নেতা মানি, কথা ঠিক না? কিন্তু বিশ্ব নবী যে রাজনীতির নেতা, তা কি ভুলে গেছেন নাকি আপনারা? বলেন তো, বাংলাদেশে বিশ্ব নবী রাজনীতির বেলায় অযোগ্য নাকি? রাজনীতির বেলায় বিশ্বনবী অযোগ্য না যোগ্য? তাহলে আপনি যখন সলিমুদ্দির দল করলেন তখন বিশ্বনবীকে রাজনীতির বেলায় বাদ দিয়ে গেলেন, আপনি প্রমাণ করে দিলেন আল্লাহ আমি সলিমুদ্দির দল কি জন্য করি তাকে তুমি জানো। বাংলাদেশের রাজনীতিতে তোমার নবী যোগ্য নয়, তোমার নবী নামাজের বেলায় যোগ্য, তোমার নবী রোজার বেলায় যোগ্য, তোমার নবী হজের বেলায় যোগ্য, জাকাতের বেলায় যোগ্য, রাজনীতির ময়দানে তোমার নবী যোগ্য নয়। এই জন্য আমি সলিমুদ্দির দল করতেছি। আপনি সলিমুদ্দির দল করবেন আর করবেন, আল্লাহ নবী রাজনীতির বেলায় যোগ্য, তাহলে আপনি এখানে নাই কেন? রাজনীতির বেলায় যদি অন্য দল করেন, অন্য পার্টি করেন, তাহলে বিশ্ব নবীকে অযোগ্য ঘোষণা করা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলুন তো, বাংলাদেশের বেশিরভাগ লোক এরা কি আল্লাহর কোরআনের দল করে? বেশিরভাগ লোক হাদিসের দল করে নাকি? এদেশের বেশিরভাগ মুসলমান আল্লাহর কোরআন কায়েমের আন্দোলন করে, বিশ্বনবীর সুন্নাহ কায়েমের আন্দোলন করে নাকি? তাতে বোঝা গেল রাজনীতির বেলায় তারা বিশ্বনবীকে যোগ্য মনে করে না। করে? যদি করতো তাহলে অন্য দলে কেন গেল? কথা ঠিক না? অন্য দলে যাওয়া মানেই হলো বিশ্বনবীকে অযোগ্য ঘোষণা করা। তাহলে আপনাদের বলি তো, বিশ্বনবী তার জীবনের কোন একটা অংশকে যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে? আল্লাহর কোরআনের একটা আয়াতও যদি না মানেন, আপনার ঈমান থাকবে? তো বিশ্বনবীর জীবনে রাজনীতি ছিল 10 বছর। কয় বছর ছিল? তিনি 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। কয় বছর রাষ্ট্রপতি? 10টা বছর রাষ্ট্রপতি ছিলেন। এই 10টা বছরে তিনি দেশ শাসন করেছেন, মন্ত্রী পরিষদ গঠন করেছেন, সেনাবাহিনী গঠন করেছেন, ব্যাংক তৈরি করেছেন, তিনি ব্যবসা বাণিজ্য কায়েম করেছেন। এরপরে এই 10টা বছর তিনি যুদ্ধ বিগ্রহ করেছেন কিনা জোরে কোন? বর্ডার বাহিনী তৈরি করেছেন, সীমান্ত রক্ষী বাহিনী গঠন করেছেন, পুলিশ গঠন করেছেন, বিচারালয় গঠন
করেছেন, শিক্ষানীতি চালু করেছেন, যুদ্ধনীতি চালু করেছেন, বন্দিনীতি চালু করেছেন, জেলখানার কোর্ট চালু করেছেন কিনা জোরে কন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী 10 বছর সফল রাষ্ট্রনায়ক ছিল, যেরকম ঠিক না? রাষ্ট্র চালালে সে কি রাজনীতিবিদ নয়? কথা কন না কে? বলেন তো, জিয়াউর রহমান কয় বছর রাষ্ট্র চালাছে? 4.5 বছর। কয় বছর? 4.5 বছর। 4.5 বছর রাষ্ট্র চালাবার জন্য জিয়া হয়ে গেল রাজনীতিবিদ। কথা কন না কে? শেখ মুজিবর চালালো 3.5 বছর। কয় বছর? 3.5 বছর রাষ্ট্র চালাবার জন্য শেখ মুজিব হয়ে গেল রাজনীতিবিদ। বিশ্বনবী 10 বছর রাষ্ট্র চালালো, তাই কি বিদ? তাই রাজনীতিবিদ কেন হবে না? বিশ্বনবীর প্রতি আপনার এত অবহেলা কেন, তাচ্ছিল্য কেন? সুতরাং বিশ্বনবীর 10 বছরের রাজনীতির জীবনকে যদি কবুল না করেন, অন্য দল করেন, অন্য পার্টি করেন, বিশ্বনবীর প্রতি ঈমানটা আপনার বাতিল বলে গণ্য হবে। কি বলে গণ্য হবে? বাতিল বলে গণ্য হবে। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূল তার নেতৃত্বকে আমানত হিসেবে নিতে হবে। তাহলে বলেন তো, আজ থেকে আমরা বলতে পারবো তোমার নেতা আমার নেতা? বিশ্বনবী শুধু নামাজের নেতা? বিশ্বনবী খেল রোজার নেতা? রাজনীতির নেতাকে? কথা কন নাকি আপনারা? বিশ্বনবী রাজনীতির নেতা হলে তাহলে আর এক দল করেন কি জন্য আপনি? বিশ্বনবীকে যারা রাজনীতির নেতা মানবে তাদেরকে কোরআনের পার্টি করা লাগবে কিনা জোরে কন। কোরআনের পার্টি করবেন না আর বলবেন বিশ্বনবী আমাদের সকলের নেতা। এরা হলো ভোকাস মার্কা কথা, এরা তাপালিং মার্কা কথা, এটা ভুয়া মার্কা কথা, মিথ্যা কথা। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়াজ্জারতুমুহুম, বলেন ওয়াজ্জারতুমুহুম, বিশ্বনবীকে সহযোগিতা করো। নামাজ পড়বেন, নবী সহযোগিতা পায় না। নামাজ পড়লে আপনি আপনাকে সহযোগিতা করলেন। কথা কন না কেন? নামাজ পড়ে কিন্তু আল্লাহকে সহযোগিতা নয়, নবীকে সহযোগিতা নয়। রোজা করতেছেন, এই ইবাদত, নবী কিন্তু সহযোগিতা পেল না। এ রোজা শুধু আপনার জন্য, ঠিক না বে ঠিক? জিকির করেন, তাসবিহ করেন, ফিকির করেন, সবটা আপনার নিজের জন্য করেন। তাহলে বিশ্ব নবীকে যে সহযোগিতার কথা হুকুম দিল কে? এ দেখেন, ওয়াজ্জারতুমুহুম, এটা আমরের সিগা। কিসের সিগা? আমর মানে হলো হুকুমের সিগা। আল্লাহ বলছেন তোমাদেরকে আমার নবীকে সহযোগিতা করাই লাগবে। যদি আমার নবীকে সহযোগিতা না করো, আমার নবীর প্রতি তোমার ঈমান বাতিল বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলছেন নবীর সহযোগিতা করতে হবে কিভাবে বলেন তো? এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, আমি কি করলে নবীকে সাহায্য করা হয়? ঠিক না ভাই? ঠিক। এখানে আল্লাহ বলছেন নবীকে সাহায্য করো। আমি নামাজ পড়ি, এ তো আমার জন্য। নামাজ পড়লে নবীকে সাহায্য হলো, আপনার জন্যই হলো। রোজাটা কিন্তু আপনার জন্যই, জিকির ফিকির তাসবিহ তাহলিল সব কিন্তু আপনার জন্য। এমনকি তাহাজ্জুদে নামাজ পড়বেন, সেটা আপনার জন্য। হজ করবেন, এটাও কিন্তু নবীকে সাহায্য নয়, এটা আপনার জন্য। ঠিক না ভাই? ঠিক। তাহলে এমন কি কাজ আছে রে যেই কাজটা করলে নবীকে সাহায্য করার হুকুম পালন করা হয়ে যাবে? এবার কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন জবাব দাও নবীকে সাহায্য করার কি কাজ থাকতে পারে। এবার কোরআন কয়েকটা জায়গায় জবাব দিয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার নবীকে প্রেরণ করেছি একটা দেশে রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়ে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। তার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য একটা দেশে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা যা আছে, লিইয়ুযহিরাহু, বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এ কুল্লুন মানে প্রত্যেক রাষ্ট্র ব্যবস্থাকে বিদায় করে দিয়া এখানে একটা ব্যবস্থা কায়েম থাকবে। তার নাম কি? কোরআনের ব্যবস্থা। তার নাম কি জোরে বলুন? কোরআনের ব্যবস্থা। কোরআনের ব্যবস্থা কায়েম করার কাজ আমার নবী করতেছে। তোমরা যারা আমার নবীকে সাহায্য করতে চাও, কোরআনের ব্যবস্থা সরকারিভাবে কায়েম করার আন্দোলন যখন তুমি করবে, এই আন্দোলন বিশ্ব নবীকে সাহায্য করা হয়ে গেল।